এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে ঘরের মাটিতে সিঙ্গাপুরের বিপক্ষে 2-1 গোলে হেরে বাফুফের বোধোদয় হয়ে গেছে যে শুধুমাত্র টপ ক্লাস মিডফিল্ডে আসলে হবে না। হামজা চৌধুরী এসছে, এরপর আমরা দেখলাম সমিত সোমর চলে এসছে, তাতে করে বাংলাদেশের মিডফিল্ড বহু গুণে আসলে বেটার হয়ে গেছে। কিন্তু রেজাল্ট আনতে গেলে পারফেক্ট নাম্বার 9 লাগবে, গোল স্কোরার লাগবে, স্ট্রাইকার লাগবে, এবং ম্যাচের পর থেকেই আসলে বাফুফে এই সমস্যা সমাধানের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। ভারতের বিপক্ষে বাংলাদেশ একাধিক গোলের সুযোগ তৈরি করেছিল এবং একই ঘটনা ঘটেছে সিঙ্গাপুরের বিপক্ষেও। বাংলাদেশ এখনও এশিয়ান কাপের বাছাই পর্বে টিকে আছে, অর্থাৎ বাংলাদেশের এখনও সমূহ সম্ভাবনা আছে এশিয়ান কাপে খেলার। সেক্ষেত্রে বাংলাদেশকে পরবর্তী ম্যাচগুলো জিততে হবে। এখন নেক্সট মিশন বাংলাদেশের অক্টোবরে ঘরে এবং বিদেশের মাটিতে হংকংয়ের বিপক্ষে মোকাবেলা। তার আগে বাংলাদেশ দলে দুটো পরিবর্তন বা দুজন খেলোয়াড় আসলে আসতে চলেছেন। একজনের ব্যাপারে আপনারা তো জেনেছেন, কিউবা মিচেল, তাকেও আসলে পাওয়া যাবে অক্টোবরে যখন হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এবং একই সাথে আরেকজনের সাথেও বাফুফে থেকে যোগাযোগ করা হয়েছে, তার নামও আপনারা এর ভেতরে শুনেছেন, জায়ান মোহাম্মদ জুনায়েদ হাকিম, জায়ান হাকিম নামে যিনি পরিচিত। এবং তার সাথে বাফুফের পক্ষ থেকে যোগাযোগ আসলে করা হয়েছে। 1999 সালে জন্ম তার, 26 বছর বয়স, ইংল্যান্ডে তিনি ফুটবল খেলছেন এবং এনসটি নোম্যান্স ক্লাবের হয়ে তিনি এই মুহূর্তে ফুটবল খেলছেন। সেটা অবশ্য 8ম ডিভিশনের একটা দল এবং এবার তার 7ম ডিভিশনে খেলার সম্ভাবনা রয়েছে। লাস্ট মৌসুমে তিনি 45টা ম্যাচে 18 গোল করেছেন এবং তার 7টা অ্যাসিস্টও রয়েছে, অর্থাৎ তিনি স্কোর করতে পারেন, তিনি গোল করতে পারেন, সেটা তো আসলে বোঝাই যাচ্ছে। সো তিনি লেফট উইং পজিশনে খেলতে পারেন, আবার লেফট ব্যাক পজিশনেও তার খেলার অভিজ্ঞতা আসলে রয়েছে। জায়ানের নানা হচ্ছে বাংলাদেশি এবং তার বাড়ি হচ্ছে নোয়াখালীতে। তো সেই নানা বিয়ে করেছিলেন এক স্প্যানিশ নারীকে, এবং জায়ানের মা আবার হচ্ছে এন্টিগার বারমুডায় তিনি বিয়ে করেছেন। সো বাবার সূত্রে বারমুডার হয়ে তিনি কয়েকটা ম্যাচ আসলে খেলেছেন। সো ফিফার নিয়ম অনুযায়ী নানার সূত্র ধরে তিনি বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন এবং বাফুফের পক্ষ থেকে তার পাসপোর্টের কাজ শুরু হয়ে গেছে এবং সব মিলিয়ে এই প্রসেস কমপ্লিট হয়ে যাবে অক্টোবরের আগে। সেক্ষেত্রে জায়ান হাকিম তিনি বাংলাদেশের জার্সিতে হয়তো খেলার জন্য রেডি হয়ে যাবেন হংকংয়ের বিপক্ষে। তো তাকে যদি পাওয়া যায় তাহলে যে নাম্বার 9 নিয়ে যে ক্রাইসিস চলমান রয়েছে, সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পর থেকে আমরা যে আলোচনাটা করছিলাম যে গোলের সুযোগ তৈরি তো করছে বাংলাদেশ, কিন্তু স্কোর তো আসলে আসছে না, গোল তো আসলে হচ্ছে না। তো সেই জায়গাটাতে তার ইনক্লুশন জায়ান হাকিম এলে ডেফিনেটলি কিছুটা হয়তো ডেফিনেটলি বাংলাদেশ বেটার পারফর্ম করবে। এবং সেই ক্ষেত্রে হংকংয়ের বিপক্ষে আমরা যদি হামজা চৌধুরীকে পাচ্ছি, তার সাথে সমিত সোম রয়েছে, কিউবা মিচেল যোগ দিচ্ছে, এর সাথে যদি জায়ান হাকিমকে পাওয়া যায় তো ডেফিনেটলি বাংলাদেশের শক্তিমত্তা আরও বাড়বে, আরও শক্তি নিয়ে বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে।